সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে দুর্দান্ত স্বাদের একটা চিকেন রেসিপি বানাবো, যেটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আজকের এই চিকেন রেসিপিটি। চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো মুরগির মাংস। মুরগির মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম 2-3 বার। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো নুন, হাফ চামচ নুন দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো দেব ধনে গুঁড়ো। আর আমি পেঁয়াজ, আদা, রসুনকে মিক্সিতে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে একটা হাতার সাহায্যে এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব উল্টে পাল্টে ভালোভাবে মেশানো হয়ে গেলে অর্ধেকটা লেবুর রস এর মধ্যে চিপে দেব। লেবুর রসটা দিয়েও আবারও ভালোভাবে ম্যারিনেট করে নেব। খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে চাপা দিয়ে রেখে দেব এটা 20 মিনিটের মতো। ওদিকে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে 1 গ্লাসের মতো নর্মাল জল দিয়ে দিয়েছি। জলটার মধ্যে দিয়েছি নুন আর দেব হাফ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে একটু হাতার সাহায্যে এটা নাড়িয়ে দেব। আর তারপর দেব হাফ চামচ খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে চাপা দিয়ে দেব। জলটা ফুটে উঠলে এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকের রঙটা ঠিক থাকার জন্য কিন্তু এর মধ্যে খাবার সোডাটা ব্যবহার করলাম। খাবার সোডা দিলে শাকের কালার কিন্তু যেমন তেমনই থেকে যায়। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখবে শাকের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবারে এটা একটু স্ট্রেনারে এইভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর কিন্তু আবারও এটা নর্মাল পানিতে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর এটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জার নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে সমস্ত পালং শাকগুলোকে দিয়ে দেব। যেহেতু জারটাতে আমি পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট বানিয়েছিলাম, তাই ওই জারের মধ্যে আমি এটা নিয়ে নিলাম। সঙ্গে নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম অনেকটা পরিমাণে ধনেপাতা। এই 3টেকে একটা ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ডটা ঠিক এরকম হয়েছে। কোনো কিছু কিন্তু জল দেওয়া যাবে না। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। আমি এখানে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ আর তেজপাতা দিয়েছি। তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। এইভাবে এটা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি কিন্তু পুরো চপ করে নিয়েছি। যেহেতু মাংসের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, তাই এখানে খুব বেশি পেঁয়াজ লাগবে না। পেঁয়াজটা তেলের মধ্যে হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও আবার তেল পেঁয়াজের মধ্যে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচের মতো আদার পেস্ট। ম্যারিনেট করার সময়তেও আদা রসুন দিয়েছিলাম, তাই এখানে 1 চামচ আদার পেস্ট দিলেই যথেষ্ট। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানোর পর ম্যারিনেট করে রাখা সমস্ত মাংসটাই কড়ার মধ্যে দিয়ে দিলাম। মাংসটাকে এবার এই মশলাগুলোর সঙ্গে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর কোনো রকম জল ছাড়াই এটা চাপা দিয়ে দেব 3 থেকে 5 মিনিটের মতো। দেখো এর মধ্যে কিন্তু থেকে অনেক জল বেরিয়ে এসেছে। আর এই রান্নাটা কিন্তু জল ছাড়াই হবে, কোনো কিছু জল লাগবে না। এই থেকে যে জলটা বার হয়েছে এই থেকে মাংসটা কষানো হয়ে যাবে। মাংসটাকে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর পালং শাকের পেস্টটা এর মধ্যে ঢেলে দিতে হবে। পেস্টটাও যখন বানিয়েছিলাম কোনো রকম জল ব্যবহার করিনি। এবার পেস্টটা মাংসের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় করে। দেখো ঠিক এরকম কালার চলে এসছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে
5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম মাংস কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই রেসিপিটি কিন্তু খুবই অথেন্টিক, তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচ কাসৌরি মেথি। কাসৌরি মেথি দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। এইভাবে ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেওয়ার পর এটা নামিয়ে নেব। নামানোর আগে কিন্তু আমি এর মধ্যে 2 চামচ মালাই দিয়ে দিলাম বা ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, থাকলে দিতে পারো, না থাকলে দেবার দরকার নেই। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ফ্লেমটা অফ করে রেখে দেব 5 মিনিটের মতো। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। একটা প্লেটে এবার সার্ভ করে নেব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর এরকম নতুন নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটি অন করে দিও। আল্লাহ হাফেজ।